অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে রাজ্যের বিভিন্ন জেলায় মহিলা তৃণমূলের ধর্ণা সভা অনুষ্ঠিত হলো আজ। একই ছবি রায়গঞ্জ শহরেও। আজ রায়গঞ্জ শহর মহিলা তৃণমূলের উদ্যোগে শহরের ঘড়িমোড়ে রবীন্দ্র মূর্তির পাদদেশে ধর্ণা সভা ডাকা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা। এছাড়া উপস্থিত ছিলেন শহর মহিলা তৃণমূলের সভানেত্রী শিল্পী দাস, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, পৌর প্রশাসক অরিন্দম সরকার, আইএনটিটিইউসি শহর সভাপতি তপন দাস সহ অনেকেই। নারীদের সুরক্ষার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্য বিধানসভায় অপরাজিতা বিল পেশ করেছেন, তখন কেন সেই বিলকে আইনে বলবৎ করা হচ্ছে না তা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলছেন মহিলা তৃণমূল নেতৃত্ব। জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা বলেন, এই বিলকে আইনে পরিণত করতে হলে রাষ্ট্রপতির স্বাক্ষর প্রয়োজন। এখনো পর্যন্ত তা করা হয়নি। অবিলম্বে অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবি জানিয়েছেন তিনি। দিদি, আজকে আপনাদের কি কর্মসূচি রয়েছে? আজকে অপরাজিতা বিল নিয়ে যেটা আমাদের রাজ্যের বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিলকে আমাদের মহিলা এবং শিশুদের কল্যাণের জন্য পাশ করেছে, কিন্তু এটা আইনে বলবৎ করতে গেলে রাষ্ট্রপতি স্বাক্ষর লাগে। তো সেটা রাষ্ট্রপতির কাছে বারবার বলা সত্ত্বেও, পেশ করা সত্ত্বেও তিনি স্বাক্ষর করছেন না। তো আজকে এই বিলটাকে পাশ করানোর জন্য আজকে আমাদের 30 তারিখ আন্দোলন আমরা প্রত্যেক ব্লকে ব্লকে পশ্চিমবঙ্গে সব জায়গায় হয়েছে, এবং আজকে ধর্ণা সভা, এবং সেই সঙ্গে রায়গঞ্জ জুড়ে, শুধু রায়গঞ্জ না, উত্তর দিনাজপুর জেলায় প্রত্যেক জায়গায় হচ্ছে, এবং আমাদের ব্লকেও আজকে মিছিল হলো এবং ধর্ণা সভা হচ্ছে। আজকে কোথায় হচ্ছে? রায়গঞ্জ শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয়া শিল্পী দাস মহাশয়ের নেতৃত্বে আমাদের রায়গঞ্জ শহরে আমরা এই রবীন্দ্রনাথের মূর্তির পাদদেশে বসে আমরা মহিলারা আমাদের নিজেদের যে সুরক্ষা, যেটা আজকে আরজি করে ঘটেছে, যাতে এটা একটা বিলে পরিণত হয়, আইনে পরিণত হয়, এরকম যারা করবে তাদের একটাই শাস্তি হবে। তো যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বলেছিলেন, এবং আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা প্রথমে বলে সেটা গোটা পৃথিবীর কাছে একটা নজিরবিহীন ঘটনা হয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন আমাদের মাননীয়া, তো নিশ্চয়ই এটা আমাদের আইনে অবশ্যই পরিণত হবে। এই আশ্বাস ভরসা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আছে। তাই আমরা সকলে মিলে মহিলারা ধর্ম বর্ণ নির্বিশেষে, এবং এখানে কোনো পার্টি বা রং না দেখে প্রত্যেককে বলবো, আহ্বান জানাবো এই বিলের পক্ষে যাতে সবাই মিলে রাস্তায় নেমে আসে। কারণ প্রথম দিন থেকে আমাদের একটাই দাবি ছিল যে নির্যাতিতা যে হয়েছে, তার যাকে যারা নির্যাতন করেছে তাদের শাস্তি। তো আজকে তার পরিবারের ক্ষেত্রে পাশে দাঁড়ানোর জন্য আমরা এই আন্দোলন অবশ্যই চালিয়ে যাব। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।